আসসালামু আলাইকুম দর্শক, আমি এস এম মেহেদী হাসান। দর্শক, আমি এখন যে প্রান্তে দাঁড়িয়ে আছি এটা হলো যশোর জেলার কেশবপুর থানার আয়তভুক্ত সাগরদাড়ি গ্রাম এবং সাগরদাড়ি যে কবি মাইকেল মধুসূদন লোকের নদীর সাইডে দাঁড়িয়ে আছি। দর্শক, আমি এখন আপনাদের এই যে নদীর পশ্চিম পাশে দাঁড়িয়ে আছি। আমি আপনাদের দেখানোর ট্রাই করবো এই পশ্চিম পাশটা ঘুরে। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। গরু দর্শক, আমি এতগুলো আপনাদের দেখানোর ট্রাই করলাম এবং আমি এই পুরো স্পটটা আপনাদের ঘুরে দেখানোর ট্রাই করব। আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন। বান্ধবী, কি অবস্থা? কেমন আছো? নদীর সাইডটা নেই, ওই যে এরকম আজকে আজকে চলো চলো নিচে যাবো। দর্শক, এখন আমি আপনাদের এই নদীর সাইডে আছি এবং এই নদীর যে আজকে এই ঈদের পরে ঈদের দিন এই বিকালবেলায় আমরা এই নদীর প্রান্তে দাঁড়িয়ে আছি। দর্শক, আমরা আপনাদের দেখানোর ট্রাই করতেছি এই সাগরদাড়ির এই যে কবি মাইকেল মধুসূদনের যে বাসভবন এবং এই সাগরদাড়ি এই যে নদীর সাইড দিয়ে কী পরিমাণ দর্শনার্থী এখানে ভিড় জমাইছে। দর্শক, এটা আমরা দেখানোর ট্রাই করতেছি এবং আপনারা দেখুন, আমার সাথে থাকুন। আমি আপনাদের অবশ্যই সব কিছু ঘুরাই দেখানোর ট্রাই করবো, আপনারা দেখতে থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে নৌকা ভ্রমণ আছে। যে আপনারা যারা ভ্রমণ করতে আসবেন অবশ্যই ফ্যামিলি নিয়েও এই সাগরদাড়ি এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদে আপনারা নৌকা ভ্রমণ করতে পারবেন। দর্শক, আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি। এখানে কিছু নৌকা আছে এবং একটি নৌকা অলরেডি ভর্তি আছে, তাতে অলরেডি অনেক দর্শনার্থী আছে যারা এই কপোতাক্ষ নদ ভ্রমণ করতেছে। দর্শক, আপনারা দেখতে থাকুন, আমি দেখানোর ট্রাই করতেছি পুরো কপোতাক্ষ নদ ঘিরে। সাগরদাড়ি ঈদের দিন বিকালবেলায় কিছু সময় কাটানোর জন্য আসছি। সেই টিমের যে আমাদের টিম সদস্য আছে, আমি সবার সাথে আপনাদের পরিচয় করে দিব এবং দেখানোর ট্রাই করব। দর্শক, এখানে এই জায়গা দেখছেন, এ আমার কাকা হয়, কিন্তু কাকা মানে কাকা ঠিকই, কিন্তু ভাইয়ের মতো, বড় ভাইয়ের মতো, ঠিক আছে, ব্যবহার করে আমরা আসলে এখানে আইসি। আমাদের আর কি আড্ডা সব কিছু আমাদের ভিতরে আছে, কিন্তু আমার কাকার একটা মেয়ে, ঠিক আছে। দর্শক, এখন আমি আপনাদের আবার নিয়ে যাব অন্য এই যে একটা দেখছেন ছোটো ভাই, আরেকটা ছোটো ভাই, এই আরেকটা ছোটো ভাই। দর্শক, এবারে নিয়ে যাব আপনাদের আমার কিছু ভাই বিকার এখানে আছে যারা আমার টিম ম্যানেজার। দর্শক, এই যাকে দেখছেন এইটা হলো আমি আজকে এখানে ঘুরতে আসার পরেই আমার যে ক্যামেরাম্যান আছে, আমার ক্যামেরাম্যান। দর্শক, এখন আমি দেখাতে চাচ্ছি আপনাদের আমার বড় ভাই, এখানে কাকার পরে যিনি বড় ভাই আছেন
তিনি আমাদের মাঝে আমাদের গাইড দিয়ে আসলে দেখানোর ঘোরানোর ট্রাই করতেছেন এবং গাইড দিয়ে বড় ভাই আমাদের এখানে নিয়ে আসছেন এবং ঘোরানোর চেষ্টা করতেছেন। কোনো ঝামেলা মুক্ত হয়ে আমরা এখানে ঘুরতে পারতেছি, শুধু আমাদের এই বড় ভাই আমাদের সাথে আছে। এই জন্য দর্শক এবারে আমি নিয়ে যাবো, এই আমার আরেকটি ছোটো ভাই আছে, মন টন একটু মরা কে জন্য জানি না, কিন্তু তারপরেও মনে হয় মেয়ে দেখতে মেয়ে একটু কম দেখতে পারতেছে, এর জন্য মনে হয় মন টন একটু মরা। এমনি আসার সময় আমাদের সাথে শেয়ার করেছে যে আসলে মেয়ে এখন গেলে কি বেশি দেখতে পারবে, কিন্তু দর্শক এখানে আমি অনেকবার ট্রাই করেছি দেখানোর যে অনেক মেয়ে ছেলেগুলো এখানে আছে। তারপরে এখান থেকে আসলে এই আমার আরেকটা ভাই আছে যে আমাদের সাথে আইছে, আমি তারও দেখানোর ট্রাই করলাম। এও আসলে মেয়ে ধান্দা মানে একটু আছে দর্শক, একটু মেয়ে ছেলেগুলো দেয়, বিয়ে সাথে আমরা করিনি তো এই জন্য। ঠিক আছে, এ দেখেন ক্যামেরার সামনে খুব কম আসতেছে, মেয়ের দিকে ফোকাস বেশি। ঠিক আছে দর্শক, আমি তো এখানে আমার যে টিম ম্যানেজার মানে যে টিমে আমরা ঘুরতে আইছি সবার সাথে পরিচয় করে দিলাম। এবার দর্শক কিছু মেয়েদের সাথে পরিচয় করে দেবো, কিন্তু দুঃখের কথা আমি ওদের সামনে এখন যাইতে পারবো না, কিছুক্ষণ পরে আপনাদের ওদের সামনে আমি নিয়ে যাবো। ধন্যবাদ দর্শক, থাকবেন আমাদের সাথে। আমরা অবশ্যই ঈদের দিন বিকালে এই সুন্দর মুহূর্ত ভ্রমণ করে আপনাদের এবং ঘুরায় আপনাদের দেখানোর ট্রাই করব। দর্শক আমি মেহেদি হাসান আছি আপনাদের সাথে। দর্শক এখন আমি আপনাদের যে এরিয়ায় ঘুরতে নিয়ে আসছি এবং যে এরিয়া আপনাদের দেখানোর ট্রাই করতেছি। দর্শক এখানে আমি কিছুক্ষণ আগেও আপনাদের সাথে অনেক আগেই শেয়ার করছি, এই যে এরিয়ার ভিতরে আপনাদের নিয়ে আসছি এই কপোতাক্ষ নদ। এই কপোতাক্ষ নদের এই যে সুন্দর একটা মুহূর্ত, বিকালের একটা টাইম, সুন্দর একটা মুহূর্তে আমরা এই কপোতাক্ষ নদে আছি। দর্শক আমার সাথে যে টিম ম্যানেজার ছিল বা আমরা যে টিমে আইছি সেই টিম আপনাদের অবশ্যই দেখানোর ট্রাই করলাম এবং আমরা এই যে সুন্দর মুহূর্ত কাটাচ্ছি, এই সুন্দর মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার লাইফে আসা। দর্শক এখানে দেখছেন অনেক নৌকা ভ্রমণ প্রেমিক আছে যারা নৌকা ভ্রমণ করতেছে। দর্শক আপনারাও অবশ্যই ফ্যামিলি নিয়ে আসলে এই কবি মাইকেল মধুসূদনের বাসভূমি এবং বাড়িতে অবশ্যই আপনারা ভালো কিছু দেখতে পারবেন। এবং এই যে কপোতাক্ষ নদ নিয়ে হাজার হাজার বড় বড় কবিতা আছে যেটা মাইকেল মধুসূদন নিজেই রচনা করছে এবং নিজেই এই কবি মাইকেল মধুসূদন এই যে কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদটা নিয়েই অনেক বড় বড় কবিতাও আছেন। আপনারা যারা আমার দর্শক আছেন অবশ্যই আসবেন, এখানে আপনার পরিবার নিয়ে আসবেন এবং ভ্রমণ করতে পারবেন। আমি তো আপনাদের দেখানোর ট্রাই করলাম এই যে নদীর এই সাইড এবং আপনাদের অবশ্যই দেখায় নিয়ে যাব ভিতর। আপনারা আমাদের সাথে থাকবেন, অবশ্যই ভিতরে আপনাদের দেখায় নিয়ে যাবো। আমি এস এম মেহেদি হাসান এবং আমার সাথে আছেন ক্যামেরাম্যান ছোটো ভাই ইমন। ধন্যবাদ। দর্শক আপনারা এখানে আমি আপনাদের যে কিছুক্ষণ আগে বললাম আপনাদের ঘোরায় সব দেখানোর ট্রাই করবো। দর্শক আমি এখন এই নদীর সাইডে আপনাদের নৌকা ভ্রমিক যারা প্রেমিক থাকে যারা নৌকা ভ্রমণ অনেক ভালোবাসে এবং ভ্রমণ করতে ভালোবাসে, নৌকায় পানিতে ঘুরতে ভালোবাসে তাদের দর্শক আমরা দেখতেছি অনেক নৌকা প্রেমিক আছে, তারা কিন্তু দর্শক এই নৌকাতে উঠালাভা করতেছে এবং নৌকাতে উঠে ওই মাথায় যাত্রা আসতেছে। দর্শক আজকে ঈদের দিন নৌকা প্রায় 10 মিনিট ভ্রমণের জন্য 30 টাকা নির্ধারিত করা হয়েছে। দর্শক আপনারা যারা আসতে চান অবশ্যই ঈদের পর দিনও কালকে আপনারা আসতে পারেন, এসে এই নৌকায় উঠতে পারেন এবং নৌকায় ভ্রমণ করতে পারেন। ধন্যবাদ দর্শক, আপনারা দেখতে থাকুন ভিডিও। তোমার টাকা কিনা যাচ্ছে আমরা পয়সা নেই টাকা দিয়ে আসি আমার একটা ছবি তোলা দিন, সুবিধা করি না তোমার এই না কাছে সুবিধা টাকা দিস নি এইভাবে ঘুরাইতে ক্যামেরা সবসময় ঘুরাইতে তারপরে দর্শক আপনারা দেখতে থাকুন আজকে এই সুন্দর একটা ঈদের দিন, সুন্দর মুহূর্ত আপনাদের ট্রাই করতেছি। আমি এস এম মেহেদি হাসান আছি আপনাদের সাথে এবং আমার সাথে আছেন আমার অনেক
ভাই বন্ধুরা দর্শক আমি নিয়ে আসছি আপনাদের এই আজকে সাগরডালি এই যে সাগরডালি নদীর সাইডে আছে আমরা এখন দর্শক আপনারা দেখতেছেন এখানে অনেক যা ভ্রমিক প্রেমিক আছে তারা আছেন যারা ঘুরতে ভালোবাসেন তারাই আছেন দর্শক যারা ঘুরতে ভালোবাসেন তারাই কিন্তু প্রকৃতির ডাকে অবশ্যই প্রকৃতিকে ভালোবেসে ঘোরা লাগবে ঘুরতে হবে প্রকৃতি ভালোবেসে নৌকা ভ্রমণও প্রকৃতির একটা ভালোবাসা দর্শক আপনারা নৌকা ভ্রমণও করতে পারেন নৌকা ভ্রমণও একটা প্রকৃতি ভালোবাসা নদীতে ঘোরাও একটা প্রকৃতির ভালোবাসা অবশ্যই আপনারা ভ্রমণ করবেন ঘুরবেন নিজেকে অবশ্যই একটু হলেও এই এত ব্যস্ততার ভিতরেও নিজেকে অবশ্যই একটু হলেও বাইরে নিয়ে আসবেন ঘুরতে নিয়ে আসবেন দেখবেন মনকে অনেক শান্তি লাগবে এবং মন অনেক সবসময় ভালো থাকবে দর্শক আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি এই নদীর সাইড থেকে অবশ্যই আপনাদের বাকি অংশ ঘুরে দেখানোর ট্রাই করব ধন্যবাদ সবাইকে দর্শক আমি এতবেল ধরে আপনাদের ওই সাইড অবশ্যই নদীর সাইডে ঘুরে দেখানোর ট্রাই করছিলাম দর্শক এখন আমি আপনাদের এই যে বাকি অংশ আছে আমি দেখানোর ট্রাই করছিলাম আপনাদের অবশ্যই নিয়ে যাব আপনারা আমার সাথে থাকুন আমি দেখতে দর্শক এখন আমি এই যে এই জয় ব্রিজের সেতু পাড়ে আছি যে সেতুটা দর্শক এই মধুসূদনের এই যে নদীটা রয়েছে সেই নদীর দর্শক কপোতাক্ষ নদের পাড়ে যে এই ব্রিজটা রয়েছে এটা একটা বাঁশের সেতু বাঁশ দিয়ে তৈরি করা একটি সেতু যাতে দর্শক কোনো যখন এখানে মেলা হয় এই 7 দিনের মেলায়ও কিন্তু এই সেতুর পরে অনেক চাপ পড়ে যেমন আজকে দেখছেন আপনারা এই ঈদের দিন বিকালবেলায় আমি এখন আপনাদের সাথে আছি দর্শক এই যে বাঁশের সেতুটা এরপরে কিন্তু প্রচুর একটা চাপ আছে সেটা হলো লোকজনেরও চাপ সেরকম গাড়িরও একটা চাপ দর্শক অবশ্যই আপনারা অবশ্যই এই জায়গাটা আসবেন এবং ভ্রমণ করতে পারবেন আর আমি যে কর্তৃপক্ষের কাছে একটা নিউজ দিতে চাই যে আপনারা এই সেতুটা নিয়ে অবশ্যই একটু দেখবেন এবং এই সেতুটা করার যে পরিকল্পনা নিচ্ছেন এবং এই সেতুটা করার কোনো পরিকল্পনা নেওয়া যায় কি এই বিষয়টা একটু ভেবে দেখবেন ক্যামেরাম্যান দর্শক আমি তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম এই যে বাঁশের সেতুর কী অবস্থা এটাও আমি দেখানোর চেষ্টা করলাম এবং বাঁশের সেতুর পরে কীরকম প্রেশার পড়ে এটাও আপনাদের দেখানোর চেষ্টা করলাম আপনারা দেখুন এবং আমি চাই যে যেখানে যারা কর্মকর্তা আছে বা উপজেলা বা এমপি সাহেব আছে অবশ্যই এই সেতুটা নিয়ে ভাববেন এটা আমি চাই আসলে
দর্শক আমি এতবেল আপনাদের বাসের যে সেতুটা আছে ওই সেতুটা দেখানোর ট্রাই করলাম এবং সেতুটা আমরা পার হয়ে আসলাম। দর্শক আমার সাথে আসুন, আমি এখন ঘুরে আপনাদের দেখানোর ট্রাই করবো। দর্শক এখানে দেখছেন এই যে নতুন একটা যে নতুন জায়গাটা, এই নতুন কিন্তু এই ইয়েটা তৈরি করছে এখানে নতুন। দর্শক এই নতুন এখানে খাইতে পারবেন, অনেক কিছু পাবেন খাওয়ার জন্য, আপনারা অবশ্যই এখানে আসতে পারবেন। এখানে কি দেখাই ওই উপরে নামটা ভিতরে যায় একটু সামনে যাই দেখানো, ঘুরাই দেখা ছবি তুলতে। দর্শক আপনারা আসেন, আপনাদের আমি দেখানোর ট্রাই করতেছি, আপনারা আমার সাথে আসেন। দর্শক আমি ওই পার আপনাদের দেখানোর ট্রাই করলাম এবং আমি আপনাদের দেখায় এসেছি এই যে বাসের যে সেতু সেটা আপনাদের দেখা আসলাম। দর্শক আমি এখন আপনাদের দেখানোর ট্রাই করতেছি এখানে যে কবির একটা মূর্তি আছে, কবির মূর্তির সামনে দর্শক আমি দাঁড়িয়ে আছি। আমি আপনাদের দেখানোর ট্রাই করবো এই যে কবির মূর্তির সাইডে আপনারা দেখবেন অনেক অনেক দর্শনার্থী ভাই ও বোনেরা আছে যারা এই মূর্তিটা নিয়ে অনেক ছবি তুলছেন এবং এই মূর্তিটা দেখার জন্য অনেকজন আইছেন, অনেকজন ঘুরতে এই মূর্তিটা একটা ছবি না তুলে যায় না এমনও দর্শক আছে ভাই। দর্শক আপনারা অবশ্যই এখানে আসবেন এবং আপনাদের এই পুরো এই যে কবির বাড়ি এবং এই যে কবির যে এই যে কপোতাক্ষ পুরো নদ এবং এই বাড়ি আমি দেখানোর ট্রাই করলাম আপনাদের এবং আমি পুরো এরিয়া আপনাদের দেখা যাব, আপনারা দেখতে থাকুন এবং আপনাদের অবশ্যই দর্শক আপনারা দেখবেন এখানে আজকে ঈদের পরে ঈদের দিন বিকালবেলায় আমরা এখানে আসছি এবং এই ঈদের দিন বিকালবেলায় আপনারা দেখছেন কী পরিমাণ ভিড়। দর্শক আমি এত পর্যন্ত যা দেখা হয়েছি আপনারা দেখছেন অতিরিক্ত ভিড় আছে এবং প্রচুর ভিড়ের ভিতরে কিন্তু আজকে এই যে ঈদের পর দিন অতিরিক্ত ভিড় এবং ঈদের দিন অতিরিক্ত ভিড়। দর্শক ঈদের দিন আজকে অতিরিক্ত ভিড়, এখানে এমন পরিমাণ ভিড় যে আজকে আমরা আসার সময় দেখলাম এই যে বাসের সেতুটা তাতেও অনেক দুর্ঘটনা হয়েছে, কেউ পড়েও গেছে, এমন ভিড় দর্শক আপনারা দেখলেন। এবং দর্শক আপনাদের অবশ্যই লাস্ট পর্যন্ত আমরা এটা ঘোরায় দেখানোর ট্রাই করবো। দর্শক আপনারা দেখলেন যত তাড়াতাড়ি বেরোলে আবার দেখা যায় লাস্টে যখন যা দিন সব দিতে ওই আর ওইটা রুয়েল ভাই কই সামনে দর্শক আসেন, আমি এ দেখেন আমার বড় ভাই নিয়েই আসি এবং বড় ভাই নিয়ে আপনাদের দেখানোর ট্রাই করতেছি। আপনারা আমার সাথে দর্শক আমি এই যে আপনারা দেখছেন আমি যে কবির এই ইয়ে তৈরি করে মূর্তি তৈরি করে রাখছে যেটা আমি আপনাদের একবার বললাম আমি আপনাদের বললাম যে কবির মূর্তিটা তৈরি করে রাখছে, কবির মুক্তির বিষয়টা দর্শক আপনারা ভালোভাবে দেখে যাবেন এবং এই যে কবির মুক্তিটা তৈরি করে রাখছে এবং এখানে যে দর্শক এই কবির মুক্তি ঈদের দিন বিকালবেলায় কী পরিমাণ ভিড় দর্শক আপনারা দেখবেন এবং দর্শকরা যারা আছেন তারা এখানে সাগরদারি যারা ঘুরতে আসেন অবশ্যই এখান থেকে সেলফি না তুলে কেউ যান না
এবং কবির মূর্তিও কীভাবে সাজানো হয় যখন এখানে মেলা বসে, যখন 15 দিনের বা যখন 7 দিনের বা 9 দিনের মেলা এখানে হয়, তখন কিন্তু দর্শক এরকম দর্শনার্থী হয়। আজকে ঈদের দিন বিকালবেলায় সন্ধ্যাবেলায় আমি আসি আপনাদের সাথে, আপনারা দেখুন এখানে কী পরিমাণ ভিড়। দর্শক দেখতে থাকুন, আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম। গাড়ি টাকা কি ভাঙিয়ে যেতে পারি। দর্শক আজকে ঈদের দিনে দেখেন অনেক ঘুরতে দর্শনার্থীরা আসছে এখানে ঘোরার জন্য। এখানে অনেক গাড়ি ঘোড়াও আছে যারা অনেক ঘুরতে আসছে। আরো নিবি বাদামের দোকান ওরা এটি আসবে তোমার হাত বার ভালো গিয়েছে নাতি মেরি তো হাত খেলি কোন দর্শক আপনারা এই দেখছেন আজকে ঈদের দিন কী দৃশ্য, দর্শক কী পরিমাণ ভিড়। আরও আমরা আছি সন্ধ্যার সময়, এসে বিকাল টাইমে যখন আমরা এখানে এসে পৌঁছেছি তখন কিন্তু দর্শক এসি অতিরিক্ত ভিড় ছিল। এখন সন্ধ্যার সময় আমি অবশ্যই আপনাদের ঘুরে দেখানোর ট্রাই করবো। দর্শক সামনে যেয়ে আমি আবার আপনাদের সামনে আসছি। আমি এস এম মেহেদী হাসান এবং আমার সাথে ক্যামেরাম্যান আমার একটি ছোটো ভাই আছেন। আমি এস এম মেহেদী হাসান বিদায় নিচ্ছি আপনার সামনে। দর্শক আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম এই যে এখন সন্ধ্যাবেলা, তারপরে দেখছেন এই দিন বিকালবেলায় কী পরিমাণ ভিড়। দর্শক আমি আপনাদের দেখানোর ট্রাই করলাম, অবশ্যই আমার সাথে আসুন এবং দেখতে থাকুন। দর্শক এখন আমি আপনাদের যেখানে নিয়ে আসছি সেখানে কবির বাড়ি, এই কবির বাড়ি আমি আপনাদের দেখানোর ট্রাই করবো। দর্শক আপনারা আমার সাথে থাকুন এবং দেখতে থাকুন কবির বাড়ি। দর্শক সন্ধ্যা হয়ে গেছে, তারপরে দেখুন কবির বাড়ির সামনে কী পরিমাণ ভিড়। একটু পরেই কিন্তু এই টিকিটটা অফ হয়ে যায় এবং আপনারা দেখার ট্রাই করুন। দেখুন সন্ধ্যার সময় কবির বাড়ি কী পরিমাণ ভিড়। এখন আজানের জন্য আমরা বিরতি নিচ্ছি। দর্শক এখন আমি আসছি কবির বাড়ির সামনে যে গেট, এই গেটে দর্শক এখন আজানের সময়, মাগরিবের আজানের সময়, এই জন্য এখানে কেউ দর্শনার্থী নাই। একটু পরে গেটটা অফ হয়ে যায়। তারপরে আসুন আপনাদের ঘুরে দেখানো ট্রাই করুন।
আমরা জানি কি আছে কি না, এই জন্য আমরা এখন বাসা থেকে রওনা দিচ্ছি। দর্শক, আমি প্রত্যেকটা আজকে সাউথডেলি ঈদের দিন প্রত্যেকটা জায়গা নদীর সাইড এবং বিকালবেলায় এসে যতটুকু পারছি আপনাদের দেখানোর চেষ্টা করছি এবং আপনাদের দেখাই দিচ্ছি। আসলে আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আমার এই সুপার পাওয়ার টিভি ইউটিউব চ্যানেলটা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন এবং আপনারা আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ। দর্শক, আমরা অনেক সময় ঘোরাঘুরি করে আজকে ঈদের দিন অনেক সময় ঘোরাঘুরি করলাম এই মাইকেল মধুসূদনের জন্মভূমিতে। অনেক সময় ঘোরাঘুরি করার পরে আমরা এখন সন্ধ্যা টাইমে আছি, যে আমার বলছিলাম আপনাদের সাথে শেয়ার করছিলাম যে আমার টিম নিয়ে আমরা আজকে আসছি, সেই টিমের সবাই মিলে একটু হালকা নাস্তা করতেছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন হালকা নাস্তা করতেছি, আপনাদের আপনাদের জন্য শেয়ার করলাম। আপনারা অবশ্যই এখানে একটা টেবিল আছে, সামনে আরেকটা টেবিল আছে যেটা আমার ভাই ব্রাদার আছে। দর্শক, আমরা যারা আসছি আপনারা একটু উপভোগ করুন। সবার আমাদের হচ্ছে 1 2 3 4 5 6 আর তোমার দুটো তিনটে আরেকজন ওই করে আরেকজন ধরে দিদি দিতে দিতে দুজনে বাস করে দিদি ভাই এই তো খায়। দর্শক, এখন আপনাদের দেখানোর ট্রাই করতেছি, এইটা হলো এই যে কবির যে এখানে নতুন যে মসজিদটা তৈরি হয়েছে সেই মসজিদটা আপনাদের দেখানোর ট্রাই করলাম। দর্শক, আমরা এখন মসজিদটা দেখায় এখন এই ঈদের দিন বিকালবেলায় সন্ধ্যায় আমরা এখান থেকে চলে যাচ্ছি এবং এই সন্ধ্যার সময় এখন আমরা ঘোরাঘুরি করলাম। আমরা পুরো টিম মিলে এখন এখান থেকে বিদায় দিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।